তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড BEAR সামিটে এসব কথা বলেন তিনি। বর্তমান সরকার এমন একটি দেশ গড়ে তুলতে চায় যা হবে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর বলেও জানান সরকার প্রধান। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপটেক উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে 2 দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড BEAR সামিট 2026 এর আয়োজন করা হয়েছে। রাজধানীর নব থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আজকের এই আয়োজন আমার কাছে মনে হয় এটা বোধহয় কোনো একটা সাধারণ একটা সম্মেলন নয়। 2026 সালের মধ্যেই বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারের আকার প্রায় $1 ট্রিলিয়ন পৌঁছাবে জানিয়ে সরকার প্রধান বলেন, এই বিশাল বাজারে বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য সুযোগ আছে। 2030 সালের মধ্যে এখাত থেকে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্য অর্জন সম্ভব বলেও জানান তিনি। পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। এই লক্ষ্য বাস্তবায়নে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, শিল্প খাত, প্রবাসী পেশাজীবী এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার জন্য বিনীত আহ্বান জানাই। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার এমন একটি দেশ গড়তে চান যা হবে স্বনির্ভর, প্রযুক্তি নির্ভর। বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। এই সম্মেলনের মাধ্যমে আমরা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমাদের সর্বোচ্চ যে চেষ্টা সেটা হচ্ছে একটা মেধা ভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তাটা পৌঁছে দেওয়া। সামিটের পাশাপাশি 35টি স্টলে শিক্ষার্থী ও স্টার্টআপ সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্বাস্থ্য প্রযুক্তি ও অন্যান্য ডিপ টেক উদ্ভাবন প্রদর্শন করেন। পরে প্রধানমন্ত্রী এগুলো ঘুরে দেখেন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।